Hi there, welcome to BALC, British American Language Center. Be the fearless speaker. Of course, you can learn English lots more here. So why don't you subscribe our channel? Just subscribe and stay with us. You will think, of course, you no need to learn English. By the way, today or tomorrow, you might think, wow, that was my great mistake in my life. What would happen then? Before happening this type of stupid like things, do right now. Well, thank you very much and welcome to our class number 4. আপনি যদি প্রথম ক্লাসটা না করে থাকেন or নাম্বার 3 ক্লাস না করে থাকেন, ওই ক্লাসটা আগে করে নিন, তারপরে আজকের এই ক্লাসটা করবেন। অনেক কিছুই আপনার সমস্যার সলিউশন পেয়ে যাবেন এখান থেকেই। তাহলে চলুন দেখা যাক কিভাবে শিখতে হয়। Let's get started. Look at here. কেউ কোনো কাজ করেছিল, করলো, করলেন। যদি বোঝায় কেউ কোনো কাজ করেছিল, করলো, করলেন, তাহলে কি হবে বলুন তো? Verb number 2 মানে হচ্ছে past simple, as we say past simple, right? Wow. এরপরে আরেকটা খুব 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 সুবিধা আছে। সেই সুবিধাটা হলো কি? এর আগের ক্লাসে ছিল এমন যে আই এম হবে, হি সি ইট অ্যান এম, আরেকটা কিছু হবে, কিন্তু আজকের বিষয়টা হচ্ছে কি আপনার যাকে মন চায় তাকে বসিয়ে দেবেন সাবজেক্ট হিসাবে, নো প্রবলেম অ্যাট অল। মানে হচ্ছে খুব সিম্পল। লুক এট হিয়ার, অল সাবজেক্টস সমান সমান ভার্ব 2, আই মিন ফার্স্ট সিম্পল। সত্যি কোনো সমস্যা নেই, যাকে ইচ্ছা তাকে বসিয়ে দেবেন। তাহলে চলুন প্রথম আমরা এক্সাম্পল হিসেবে যদি বলি, আমি ইংরেজি শিখেছিলাম। লুক এট হিয়ার, আই লার্নড ইংলিশ। আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। এবার আপনার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইংরেজি শিখেছিল। ডোনাল্ড ট্রাম্প আবার ইংরেজি শিখবে? হ্যাঁ, অবশ্যই তিনি ইংরেজি শিখেছিলেন। এমনি এমনি কোনোভাবে কোনো কিছুই সম্ভব না, আপনাকে শিখতে হবেই। যেমনিভাবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি বাংলা শিখি নাই, অবশ্যই শিখেছি, নাহলে কথা বলছি কীভাবে বাংলায়? বলে আপনার তো এটা মাদার টাং। হ্যাঁ, কিন্তু আপনি শিখেছেন। দেখুন 2 years প্লাস লেগেছে কথা বলতে। কারো আগে পরে একটু সময় কম বেশি লাগতেই পারে, তাই না? তাহলে ডোনাল্ড ট্রাম্প ইংরেজি শিখেছিল, কী হবে? ডোনাল্ড ট্রাম্প লার্নড ইংলিশ। ডোনাল্ড ট্রাম্প ইংরেজি শিখেছিল। এখন যদি এইভাবেই বলা হয় সে ইংরেজি শিখেছিল, হি লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছিল। কারণ কি, আমরা আজকে সাবজেক্ট নিয়ে কোনো চিন্তাই করবো না, যাকে ইচ্ছা বসিয়ে দেব, তাহলে সেন্টেন্স হয়ে গেল। এবার চলে যাওয়া যাক অন্য কোনো ভার্ব নিয়ে কথা বলা। যেমন আপনি বলতে পারেন আমি কালকে টেলিভিশন দেখেছিলাম। তাহলে কী হবে? দেখা ইংলিশ কি? টেলিভিশন দেখা ওয়াচ। তাহলে ওয়াচের হচ্ছে কি ভার্ব নাম্বার 2 কি? ওয়াচড। I watched television last day. I watched television last day. এখন হঠাৎ করে বললেন আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে চিঠি লিখেছিলাম, যে লেখার ইংলিশটা কি? রাইট। কিন্তু এখানে কি বলেছে? ভার্ব নাম্বার 2 হতে হবে। তাহলে রাইটের ভার্ব নাম্বার 2 কি? রাইট রোটেড। রোটেড নো, কী হবে? রাইট রোট রিটেন। তাহলে নাম্বার 2 হচ্ছে কি? রোট। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম তোমার জন্য। আই রোট আ লেটার অনলি ফর ইউ। অনলি ফর ইউ, আমি শুধু তোমার জন্য একটা চিঠি লিখেছিলাম। গট দ্য পয়েন্ট। এখন কথা হচ্ছে আমি পজিটিভ নিয়ে কথা বললাম, খুব ভালো কথা, কিন্তু যদি আমি নেগেটিভ নিয়ে কথা বলি তখন কী হবে? তখন একটু ঝামেলা আছে। কি ঝামেলাটা? আই ডিডেন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখিনি। আমি ইংরেজি শিখিনি। লুক এট হিয়ার, আমি যখন ডি দিয়ে দিচ্ছি দেখেন এই ডি আর এই ডি গেচান, লাইক ম্যাথ কেটে দিলাম। যদি আমি এখানে কেটে দিই, ডি কেটে গেল, তাহলে এখানে কী হবে? পরবর্তী যে লার্ন, ওই লার্নড না হয় কী হবে? ইডিটা বাদ গিয়ে কী হলো? লার্ন। লুক এট হিয়ার, এই জায়গাটাই একটু সমস্যা হবে মাঝে মাঝে, কারণ
বাংলায় নেই, ইংরেজিতে আছে। আমরা কখনো বলিনি আমরা ইংরেজি শিখেছিলাম, আমরা ইংরেজি শিখেছিলাম, আমরা কখনো বলেছি? কখনো না, কারণ বাংলায় এটা নেই, কিন্তু ইংরেজিতে আছে। আই লার্নড ইংলিশ। তেমনিভাবে যখন আমরা ডিড বলবো, ডিডেন্ট বলবো, তখন পরবর্তী ভার্বটা নাম্বার 1 থাকবে। এই জিনিসটাই যদি আপনি কোনোভাবে রপ্ত করতে পারেন, দ্যাট উড বি গ্রেট। সো I didn't learn English. I didn't learn English. ওরা ডিড নটকে একসঙ্গে দ্রুত বলতে গিয়ে বলে কি ডিডেন্ট, মানে ঠ উচ্চারণটাও সচরাচর করে না খুব দ্রুত বলতে গিয়ে, কিন্তু আমরা বলি আই ডিডেন্ট। যেহেতু এটা বেসিক ক্লাস, আমি খুব ডিপে যাব না। এরই আবার যখন সেকেন্ড ভার্সন ক্লাসটা আসবে তখন হবে কি অ্যাডভান্সদের জন্য, ইংলিশ টু ইংলিশ। অলমোস্ট দেয়ার ওন্ট বি বাংলা ওয়ার্ড। ওকে, তাহলে এখানে কি দেখা যাচ্ছে? সরি ফর দিস। আই ডিডেন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখিনি। তেমনিভাবে যেটা বলেছিলাম, আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার। এখন পজিটিভটা তো বলেছি, নেগেটিভটা কী হবে? আই ডিডেন্ট রাইট আ লেটার। তখন রোডটা কী হয়ে যাবে? রাইট। তেমনিভাবে যদি আপনি বলেন আমি টেলিভিশন দেখেছিলাম, আই ওয়াচড টেলিভিশন, আর নেগেটিভটা কী হবে আপনারাই বলুন। I didn't watch or watch. Watch, right. I didn't watch television. সত্যি অনেক সিম্পল, but you have to practice a lot. Otherwise, it would be impossible for everyone. Only good or perfect practice can make a man perfect. Got the point? Exactly. Right. এখন এগুলি নিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন কী হবে? সে কি কালকে ঢাকায় গিয়েছিল? সে কি কালকে ঢাকায় গিয়েছিল? যদি পজিটিভ প্রশ্ন হয় তাহলে কী হবে? ডিড। আর নেগেটিভ হলে কী হবে? ওই যে ডিডেন্ট। আনসার দেওয়ার ক্ষেত্রে বা যদি আপনি প্রশ্ন করেন যে ডিড হি গো টু ঢাকা লাস্ট ডে, ডিড হি গো টু ঢাকা লাস্ট ডে, সে কি গতকালকে ঢাকা গিয়েছিল? এবার আপনি যদি নেগেটিভ বলেন কী হবে? ডিডেন্ট হি গো টু ঢাকা লাস্ট ডে, সে কি গতকালকে ঢাকা যায়নি? ডিডেন্ট। তাহলে কি ডে, মানে ডি উচ্চারণটাও সঠিক হয়ে গেল, যেটা আমরা শিখেছিলাম অন্য কোনো ক্লাসে। তাহলে ডিড হি। এবার আপনি হির এখানে যাকে মন যায় তাকে বসেন ডিড হি, ডিড শি, ডিড ইট, ডিড অ্যানি নেম, ডিড ইউ, ডিড আই, ডেড দেই, রাইট? এইভাবে যদি আপনি একটু দ্রুত বলার চেষ্টা করেন, মুখে জড়তা চলে যাবে। আর ইংরেজি সে তো ডাল ভাত হয়ে যাবে আপনার কাছে, আমি মনে করি। যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা দেখতে দেখতেই আমি ফার্স্ট সিম্পল নিয়ে বাক্য বানানো শিখে নেব, তাহলে পজ দ্য ভিডিও অ্যান্ড লিসেন টু অ্যান্ড রিপিট আফটার মি এগেন অ্যান্ড এগেন। পজ দ্য ভিডিও অ্যান্ড ডু দ্য সেম থিং অ্যাজ আই টোল্ড ইউ বিফোর। ওকে, তাহলে আজকে আমরা কি শিখলাম? কেউ কোনো কাজ করেছিল, করলো, করলেন, ভার্ব নাম্বার, ঠিক। আর আজকের সুবিধাটা কি ছিল? অল সাবজেক্টস ইউ ক্যান পুট অ্যাজ আ সাবজেক্ট, রাইট? সমস্ত সাবজেক্টকে আপনি বসাতে পারেন যাকে মন চায়, আজকে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় ছিল? ওই যে যখন আমরা নেগেটিভ বলে দেব বা যখন প্রশ্ন করবো ডিড অর ডিডেন্ট দিয়ে, পরবর্তী যে ভার্বটা আসছে সেটা আমরা কী করবো? ভার্বের নাম্বার 1 দিয়ে দেব। এই তো শিখে ফেললেন। So thank you very much for watching this video. If you like this video, of course share with your friends. Allah Hafiz. Bye. Meet in the next class.